বাবার সঙ্গে ভাত খেয়েছে, খেয়ে বলেছে রং খেলা করতে যাচ্ছি। এই পাশেই রং খেলা করতে গিয়েছে। তাদের সঙ্গে খেলতে গেছিল? এই যে পাশে আসে আর যারা সব ছেলেপিলে থাকে, এই একটা গ্রুপ থাকে, ওরা সব সময় সেখানেই গিয়েছিল রং খেলা করতে। তারপরে ছেলে রং খেলা করছে, আমরা আর অতটা গুরুত্ব দিইনি। হঠাৎ করে তখন বেলা মানে 3:45 বাজে, তখন ফোন আসে আমাদের বাড়ি। মানে ওই পাশে একটা মানে যাদের সঙ্গে গিয়েছে স্নান করতে বাউরে, ও সাঁতার জানে না, জীবনেও বাউরে যায় না। তা যাদের সঙ্গে গিয়েছে তারা কিন্তু কেউ খবরটা দেয়নি আমাদের এটাই সন্দেহ, তারা খবরটা দেয়নি। একটা ছেলে ওখানকার একটা ছেলে ফোন করে জানায়, ফোন করে ওই আমার ওই ভাসুরের ছেলেকে ফোন করে জানায় যে একটা খুব খারাপ কেস হয়ে গেছে। তা ও ভেবেছে ওর কিছু হয়েছে। ও তখন বলে কি হয়েছে তোর? তা বলছে আমার না এরম তোর জ্যাঠার ছেলে মনে হচ্ছে আর নেই, জলে ডুবে গিয়েছে, মনে হচ্ছে আর নেই। কোথায় গেছিল স্নান করতে? ওই দিকে বাউরে কোনটা একটা সিঁড়ি বাঁধানো কোন ঘাট আছে সেইখানে। আমরা কেউ কোনোদিন যাই না ওই। আমরা যাইনি, মানে আমরা যেতে যাব সেই মুহূর্তে পাশের বাড়ির একটা ছেলে আর অন্য কেস কার মোটরসাইকেল চিনি না, তাকে আমরা মানে ছেলেটা চালাচ্ছে মোটরসাইকেল, আর পাশের বাড়ির যে ছেলেটা ও ধরে নিয়ে বসেছিল, মাঝখানে ও রয়েছে না। হ্যাঁ, ও যখন নিয়ে আসে আমরা সাথে সাথে মানে 1 সেকেন্ড দেরি করিনি। কি মনে হয় কিভাবে মৃত্যু হলো? আমাদের খুব সন্দেহ হচ্ছে যে কিভাবে হয় এটা। ওর পকেটে ফোন ছিল, রুমাল ছিল, ওর চশমা ছিল, তাহলে সে যদি সে নেশাগ্রস্ত, হ্যাঁ হতেই পারে নাকি, দোলের দিন নেশাগ্রস্ত হতেই পারে, ঠিক আছে, সে নেশাগ্রস্ত হয়ে সে গিয়েছে ঘাটে, তাহলে সে পকেট থেকে সে যদি ওইভাবেই মানে বেসামাল হয়ে থাকে, তাহলে সে পকেট থেকে রুমাল, চশমা, ফোনটা সে তো দূরে কোথাও রেখে যাবে না, তার তো সেভাবেই থাকবে। এবার কিভাবে যে পড়েছে। কি নাম ওর? অরিজিৎ সাধু। কি করে? কিছু করে না, ও বাড়িতেই থাকে। না, চাকরি বাকরি একটু পড়াশোনা করছিল। কোন ক্লাস পর্যন্ত পড়েছে? ও বিএ পাশ করেছে। কোথা থেকে? বনগা কলেজ থেকে। কালকে তো ছিল রং খেলা, একটা হোলির উৎসব ছিল, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। সেটা হচ্ছে আপনার এই বাড়ির যে ছেলেটা, সে রং খেলতে গিয়েছিল কিছু বন্ধুবান্ধবের সাথে। অরিজিৎ সাধু ও রং খেলতে গিয়েছিল কিছু বন্ধুবান্ধবের সাথে। বন্ধুবান্ধবগুলো আছে টোটন, অর্ণব, সৌভিক, অভিক, সায়ন, জোজো, বিকি, অনিক, চন্দন, এদের সাথে গিয়েছিল। ওখান থেকে গিয়ে একটা পুকুর আছে পাশেই, পুকুর বলতে একদম অল্প জল, হাঁটু সমান জল, সেই জলেই কিন্তু পড়ে যায়। পড়ে গিয়ে তার মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে, মৃত্যু হয়। সেটাই এখন ধোঁয়াশা। এবং এই মৃত্যু হওয়ার পরে এই যে বন্ধুবান্ধবগুলো আছে, এই বন্ধুবান্ধবগুলো আজ পর্যন্ত এই বাড়িতে আসেনি বা যোগাযোগ করিনি। এটা একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে, পরিবারের তরফ থেকে এই জিনিসটা জানানো হচ্ছে। আমরা চাই পুলিশ প্রশাসনের কাছে যে তদন্ত হোক এবং কীভাবে মারা গিয়ে সেটা দেখা হোক, এটাই আমরা চাইছি। কোথায় করেছিল? এটা পাশে একটা পুকুরের মধ্যে ছিল, মোড়ের মধ্যে।